নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেবী লাইফস্টাইলে আমি দেবী আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে শুক্রবারের সকালের ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। তো দেখো, সকালে ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে অনেকগুলো জামা হয়েছিল, সেগুলোই ধুয়ে দিয়ে এসেছি। আর এদিকে ছাদ থেকে ঘরে চলে এসেছিলাম। এসে সবজি বের করে নিয়েছি। তো কী সবজি রান্না করব ভেবে চিন্তে সব কিছু বের করে নিয়েছি। আর এদিকে না মেয়ের দুধটা বের করে নিয়ে জ্বালিয়ে নেব। তো ওর জন্য খাবার রান্না করতে হবে, তো সেই কারণে ওর দুধটা আগে জাল দিয়ে নেব, তারপরে খাবার রান্না করব। আর এদিকে দেখো, বাবুর ঘরের না চাদরটা আজকে ধুয়ে দিয়েছি, তো আরেকটা চাদর পেতে দিচ্ছি। বাবু এখন ঘরে নেই, তো সেই ফাঁকে চাদরটা আমি ধুয়ে দিই। উনি এখানে শুয়ে থাকে সবসময় প্রায়, তো সেই জন্য এখন ঘরে নেই। উনি যাবে আজকে বাজারে, তো বারণ করলেও শোনে না। ওনার মন হলেই সেই দিনকারই বাজারে যেতে হবে। তো ওনার মন হয়েছে বাজারে যাবে, তো উনি এখন বাজারে যাবে। তো সেই জন্য মনে হয় ছাদে গেছে। তো যাই হোক, আমার কাজ আমি কমপ্লিট করে নিই। ওনাকে বারণ করলেও তো শুনবে না, উনি যেটা বলবে সেটাই করবে। তো দেখো, বাবুর ঘরে চাদর তো পেতে দিয়ে চলে এসেছি। এদিকে আমার সোনামা ঘুমাচ্ছে। তো ওকে ডেকেছি, ও উঠছিল না, তাই জন্য বালিশটা না ওই পাশে দিয়ে দিয়েছি, যদি আবার গুঁতো খায় মাথায়। তারপরে দেখি যে ও উঠে গেছে। তো ওই যে উঠে বসে রয়েছে, আর এদিকে ফোনটা লাগিয়েছি, তো ওই জন্য ও বারবার দেখছে। আর কালকে ওই দু একটা জামা প্যান্ট ভিজেছিল, তো সেগুলো এখানটায় নেড়ে দিয়েছি। উপরে আর রাখিনি, উপরে মেয়ের জামা প্যান্ট রাখিও না, তো সেই জন্য ঘরে যেহেতু জায়গা রয়েছে, তো ওই জন্য নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, ওই ঝোল ঝাড়ুটা দিয়ে একটুখানি এই পাশটা ঝেড়ে নেবো। মাঝে সাঝে একটু এইভাবে ঝেড়ে নিলে নোংরাটা আর কি কম পড়বে, তো সেই কারণে একটু এইভাবে ঝেড়ে নিচ্ছি। তো তারপরে বিছনাটা তুলবো। সেইভাবে কিন্তু ধুলো হয়নি, ওই সামান্য ধুলো, না চোখেও দেখা যায় না এরকম আর কি ধুলো। তো এই দেখো, এবার বিছনাটা তুলে নিচ্ছি। আর মেয়ে তো দেখছো কী করছে, মেয়েকে খেলা করছে। তাই ওকে বলছি তুমি এদিক সরে যাও, ওদিক সরে যাও। ও সেইভাবেই আমার কথা মতো শুনে ওইদিকে সরে যাচ্ছে। দেখেছো, আমার বাধ্য মেয়ে একেবারে, খুব ভালো, যেটা বলে সেটাই শোনে। কিন্তু দু এক সময় খুব দুষ্টুমি করে, তখন নিজে যা বলবে সেটাই করবে। অন্য কেউ যদি কিছু বলে তো সেটা শুনবেই না। এখন ঘুম থেকে উঠেছে, তো এখন পুরো চুপচাপ, এখন কোনো কথা নেই। তো এখন যা বলবো তাই শুনবে। আর এদিকে ও খেলা করতে থাক, আর আমি এদিকে বিছনা টিছনা তুলে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো। তো তাহলে সকালের মতন এদিকে আমার কাজ ফাজ সব কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে তো সবজি কাটাও কমপ্লিট। এবার আমরা শুধু সকালে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করবো, তারপরে রান্না করতে যাবো। এই হচ্ছে আজকে কাজ। আর তার ফাঁকে মেয়েকেও তো স্নান করাতে হবে, ওকে সকালে খাবার খাওয়াতে হবে, সেগুলোও করবো। তো এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। তো সকালেও তো ঝাড়টা দিয়েছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওই জন্য ভাবলাম এখন একটু শেয়ার করে নিই। আর এদিকে দেখো, মেয়ের জানলা দিয়ে ঠাম্মির সাথে কথা বলছিল। ও ঠাম্মি ওই ছাদে এসছে, তো সেই কারণে ওখান থেকে ও রেগুলারই এরকম ঠাম্মির সাথে কথা বলে। আর এদিকে দেখো, আমি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে সব রান্নাবান্না বাদ বাকি যা কাজ আছে করবো। কিন্তু তোমাদের সাথে আর অত কিছু শেয়ার করতে পারবো না। তো তোমাদের সাথে আবার বিকেলবেলার থেকে ভিডিও শুরু করবো দেখানো। এর ভাগে একটু রেস্ট নেবো, কারণ এত কাজের ভাগে না একটুখানি রেস্ট না নিলে না দুপুরবেলায় তাহলে শরীরে এনার্জিটা পাই না আর কি। আর বাচ্চা কাচ্চা সামলে, সংসার সামলে তো আর হয় না। তো ওই জন্য দেখো, আমি একটু দুপুরবেলায় ঘুমিয়ে নিয়েছিলাম, সেরকম ঘুমাতে পারিনি আর কি, ওই একটুখানি। তো এই ঘুমিয়ে নিয়ে সন্ধ্যা 6টার সময় উঠে গেছি। 6টা কি 5:30টার দিকে প্রায় উঠে গেছি। উঠে এই যে চাটা করে নিচ্ছি, 6টার দিকে চা করে নিয়েছি। নিয়ে এবার চাটা খেয়ে নেবো। তারপরে খেয়ে নেওয়ার পরে সন্ধ্যাবেলায় অনেক কাজ আছে। তো আজকে যাবো একটা জায়গায়, তো তোমাদের সাথে সেটাই বলবো, ভিডিও শেয়ার করবো। ওদিকে আমি জামা প্যান্ট ভাঁজ করে নিচ্ছি। তো আজকে যাব একটা বার্থডেতে, তো ওর বন্ধুর জন্মদিন আর কি। তো সেই কারণে ওর বউ কালকে ফোন করে নেমন্তন্ন করেছিল, তো আজকে যাব। তো আমি শিওর ছিলাম না যে যাব কি না। তো দাদাভাই বলছিল যে যাবে না অনেকটা দূরে, তো কিসে করে যাব কি, তো সেই কারণে যাবে না বলছিল। তো পাশের বাড়িও যে আমার মেয়ের ঠাম্মি যে আর কি, তার ছেলে আর কি টোটো চালায়, তো ওকে বলেছিল
যে তুই একটু নিয়ে যাবি। তো ও বলেছিল ঠিক আছে। তো কত টাকা ভাড়া লাগবে কী সব বলে দিয়েছে। তো যাব আমরা 5 জন, মানে মেয়েকে ধরে, আর বড়রা যাব 4 জন। তো সবাই মিলে যাব, একটু ঘুরু হবে, একটু বেরু হবে আর কি বলতে গেলে। তো এদিকে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। তো যাব যখন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। আর এদিকে দেখো মেয়ে হচ্ছে জামা প্যান্ট নিয়ে পালাচ্ছে। ও আমি ভাঁজ করছি আর ও আরেক দিক থেকে নিয়ে চলে যাচ্ছে। খুব পাজি হয়ে গেছে। তো আজকে যেখানে গেছিলাম না, তো ওখানে গিয়ে একটা মেয়ের সাথেও দেখা হয়েছে। সে বড়ই, আর ওকে এত চটকাচ্ছে, ও তো পছন্দই করছে না, তবুও না ওকে চটকেই যাচ্ছে। আর ও তো বিরক্তি হয়ে যাচ্ছে। ও শুধু ওর কাছে আর যাবে না, ওর কাছ থেকে সরে সরে চলে আসছো বাবার কাছে। এবার কি বলবো, সবাইকে তো আর এরকম বলা যায় না। তো ওকে বারবার সরিয়ে নিচ্ছিলাম, তবুও না মেয়েটা শুধু ওর গাল ধরে টিপছে, ওকে চুমু খাচ্ছে। ওর তো এগুলো একদম পছন্দ হয় না। তো এদিকে বাবুর ঘর চাদর কেচেছিলাম, তো সেটাকেই ভাঁজ করে ওনার ঘরে রেখে আসবো। ওই মশারিটাকেও দিয়ে আসবো। আমরা তো আবার বাড়ি থাকবো না, তো এই ঘরে থাকলে উনি তো ঘুমাবে, তো এই মশারি টশারি খুঁজে পাবে না। তো সেই কারণে যা মানে যেই ঘরটা সেই ঘরে সব কিছু রেখে আসবো। আর এদিকে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়ে যেখানে জামা প্যান্ট সেখানে এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার তো যেখানে থাকে আমার তো সেখানেই রেখে দিচ্ছি, আর মেয়েরটা যেখানে থাকে মেয়েরটা সেখানেই রেখে দিচ্ছি। আর এদিকে দেখো মেয়ে এক একটা করে জামা প্যান্ট নিয়ে গেছিলো, সেগুলো আবার দিয়ে গেল, তো সেগুলো ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গুছিয়ে টুছিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো। তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো বেরিয়ে পড়েছি, গিফট কিনতে হবে। তো গিফট কিনে তারপরে চলে যাব আমরা যেখানে যাওয়ার কথা সেখানে। তো ওই দেখো, তো আমরা তো ভেবেছিলাম বেশি লোক হবে না, তো যেয়ে দেখি অনেক লোকজন হয়েছে, কি বলবো। আমরা বুঝতেই পারিনি যে এত লোক হবে আর কি। তো অনেক লোক হয়েছিল। আর তোমাদের দাদাভাই দেখো ওকে নিয়ে গিয়ে ওই খাটের উপরে বসেছে, আর বার্থডে বয় হাসছে। ও মানে জন্মদিন এইভাবে অনেক দিন পরে হয়েছে, তো আর এখন তো ওর অনেক বয়স, তো সেই কারণে ওর খুব হাসি পাচ্ছিলো। আর এত লোকজন, ওই দেখো তোমার দাদাভাই আর মেয়ে বসে রয়েছে, আর আমি দাঁড়িয়েছিলাম। তো এবার হবে কেক কাটিং। ওর বউ এই যে, ওর বউ আর কি মোমবাতি সব জ্বালিয়ে দিল, আর ও এদিকে দেখো ফু দিচ্ছে। তো আজকের মেনু ছিল রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এই হচ্ছে আজকের মেনু। তো ভালোই হয়েছে রান্নাবান্না, ওই করেছে। ও খুবই সুন্দর হয়েছে রান্নাবান্না। আর তোমাদের দাদাভাই যেহেতু মাংস খায় না, ও তো খায়নি, এবার সেটা শুনে ওর খুব খারাপ লেগেছে। বলছে আগে কেন বলোনি মামি, আমি তাহলে অন্য কোনো ব্যবস্থা করতাম আমার জন্য। আমি বলছি ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে আর কি। তো দেখো ও কেক খাইয়ে দিচ্ছিলো সবাইকে। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে যাবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। প্রায় 11টা বেজে গেছে। মেয়ে একটু ঘুমানোর জন্য বায়না করছে, আজকে দুপুরে তাড়াতাড়ি উঠে গেছে তাই। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি ওদের বাড়ির থেকে, এই যে ওদের বাড়ি। আর আমরা তো বেরিয়ে গেছি, আমাদের টোটো আসলে আমরা উঠে যাব। একটু হেঁটে যেতে হবে সামনে, এটা সরু গলি তো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। সকলে ভালো থেকো, আশা করছি সকলেই ভালো থাকবে। তো এই দেখো টোটো এসে গেছে, আর যে টোটো ছেড়ে দিল টাটা।